অধিকার ফলাতে গেলে শয়তানি হয়ে ওঠেন। কোনো কিছুকে জাপটে আগলে বেঁধে দেখুন, দেখবেন অকথ্য যন্ত্রণা পাবেন আপনি। যখন এইরকম কষ্ট পাবেন তখন ঠিক শুধরে যাবেন। যখন জীবনের এই টুকরোটা সর্বোচ্চ স্তরে জীবন্ত হয়, হঠাৎ দেখবেন কোনো সমস্যাই নেই। নমস্কার সদ্গুরু। সম্পর্কে জোর করে আগলে রাখা বা অধিকার খাটানো কিভাবে বন্ধ করা যায়? বন্ধ করার চেষ্টা করতে হবে না। কোনো কিছুকে জাপটে আগলে দেখুন শুধু। যখন কিছুকে জোর করে বেঁধে রাখার কষ্টটা বুঝবেন, যখন সেই যন্ত্রণাটা পাবেন, সেই যন্ত্রণাটা আপনাকে ঠিক শুধরে দেবে। আগলে বেঁধে রাখা বন্ধ করার চেষ্টা করলে সফল হবেন না, কারণ চেষ্টা ঠিকই করছিলেন, তাই না? নিশ্চয়ই চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যর্থ হয়েছেন, তাই তো আমায় প্রশ্ন করছেন। এক্কেবারে চেপে ধরে দেখুন। সে আপনার স্বামী হোক বা সন্তান হোক বা আপনার এমনকি বাড়ি বা আপনার কুকুর হলেও তাকে জোর করে আগলে রেখে দেখুন, দেখবেন অসহ্য যন্ত্রণা দেবে আপনাকে। যখন এই রকম কষ্ট পাবেন তখন ঠিক শুধরে যাবেন। তো কেন বলুন তো দখল রেখে চলতে চান? জানেন কি, ভারতে বা বিশ্বের সর্বত্রই যদি বলেন কাউকে ভর করেছে, তার মানে কি? যার ভর হয়েছে সে তো ভুক্তভোগী, কিন্তু যে ভর করে তাকে কি বলে জানেন? আপনি ঠিক সেটাই। অধিকার ফলাতে গেলে শয়তানি হয়ে ওঠেন। না 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 না, আমি তো খুব ভালোবাসি। সেক্ষেত্রে ভালো উদ্দেশ্য নিয়ে একটা ভালো শয়তান হবেন, এই যা। জোর করে কাছে রাখার এটাই সমস্যা। উদ্দেশ্য খুবই ভালো। আর কি করে জানলেন শয়তান আপনার জন্য ভালো চায় না? কে বলতে পারে? কি করেই বা জানলেন ভগবান আপনার ভালো চান? শুধু প্রচারেই তা বলা হয়। আপনি কিন্তু ঠিক জানেন না, তাই না? ঠিক? যদি এই সবই ভগবানের সৃষ্টি হয়, জীবনে যা হচ্ছে সেটাও, তখন কিন্তু আর নিশ্চিত হয়ে বলতে পারবেন না উনি আপনার ভালো চান নাকি খারাপ, তাই না? কি তাই তো? নিশ্চিত জানেন? নিশ্চিত জানেন কি? আপনি জানেন না, আর শয়তান আপনার খারাপ চায় কিনা সেটাও জানেন না, আপনি জানেন না। কিন্তু জোর করে যে ভর করে সে সাধারণত শয়তানি। ভালো উদ্দেশ্য থাকলেও যখন কাউকে শয়তান বলছি, তখন তার উদ্দেশ্য নিয়ে কিন্তু প্রশ্ন করিনি। আমরা শুধুই তার কাজের ফল নিয়ে কথা বলছিলাম, তাই না? ঠিক? তার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলছি না। কথায় বলে বাজে হাওয়া বইছে। হাওয়াটা হয়তো ভালো মন নিয়েই বইছে, কিন্তু আপনার বাড়ি ধ্বংস করছে বলে আপনি তাকে বাজে বলছেন ফলাফলটার জন্যে, তাই না? তাই আপনার তৈরি করা ফলাফলটা যন্ত্রণা হলে আপনি শয়তানি। আপনার উদ্দেশ্য হয়তো ভালো, কিন্তু পরিণতি হিসেবে সেটা পাশের কাউকে কষ্ট দিলে সেক্ষেত্রে আপনিই শয়তান। তাই মুঠোয় রাখতে যদি সফল হন, অবশ্যই আপনি শয়তান। আর এই যাদের ভর বা অধিকার বা অন্য কিছু হয়, তারা কিন্তু চারপাশে সবার জন্য নরকের মতো পরিস্থিতি তৈরি করতে পারেন। দেখেছেন তাদের? তাই যদি জাপটে আগলাতে মানা করি, এমনিতেও আপনি থামবেন না, কারণ সমস্যাটা বেশ গভীর একটা সমস্যা, যা শুধুমাত্র কারোর উপদেশ শুনলেই ঠিক হয়ে যাবে না। প্লিজ কাউকে বেঁধে আগলে রাখবেন না, এটা বললেই ঠিক হবে না।
আগলে রাখার বস্তুটা হয়তো বদলে অন্য কিছু হবে, কিন্তু এই আগলে রাখার আকাঙ্ক্ষা আর চাহিদাটা যাবে না। আপনার আগলে রাখার বস্তুটা হয়তো এটা বদলে সেটা হলো, কারণ আপনার এই আগলে ধরে অধিকার করতে চাওয়াটাও মূলত আসছে কোথাও একটা কিছুতেই যেন আপনি সন্তুষ্টি পাচ্ছেন না, কোথাও একটা অপূর্ণ লাগছে নিজেকে। আপনি কিন্তু শুধুই নিজের এই অতৃপ্তির জ্বালাটা মেটাতে চাইছেন। ভালো করে বুঝুন, আপনি ধনী হতে চাইছেন না, বিরাট কিছু অর্জন করতে চাইছেন না, কাউকে আগলে চলতে চাইছেন না। লক্ষ্যটা একই, সে আপনি লোভ করুন বা রাগ বা ঘৃণা। লোভী বা রাগী হতে কিন্তু চাইছেন না, শুধুই চাইছেন যেভাবেই হোক অতৃপ্তির এই জ্বালাটা মেটাতে। হয় এই লোকটাকে জড়িয়ে, অথবা তাকে হত্যা করে, অথবা তার সবকিছু নিয়ে, অথবা স্বয়ং তাকে নিয়েই কোনোভাবে নিজেকে পূর্ণ করতে চান, কারণ ভেতরেই অপূর্ণ লাগাটা আপনি আর সহ্য করতে পারছেন না। খুব চেষ্টা করুন, দেখবেন তবুও মিটছে না। তাই আপনাকে শুধু এটুকুই বলছি, সবকিছুই করে দেখুন। লোভ করে দেখুন, আগলে দখল করে দেখুন, ভালোবেসে দেখুন, কাম লালসা করুন, যা ইচ্ছে তাই করে দেখুন। যদি দেখেন তবুও কিছু পাচ্ছেন না, তাহলে নতুন উপায় খোঁজার বোধটা তো থাকা উচিত। যদি কিছু কাজ না করে আর তবুও সেই একই জিনিস করে চলেন, তাহলে আপনি এমন এক মূর্খ যাকে উদ্ধার করা সম্ভবই নয়, তাই না? হুম? আর আমার কথা শুনতে হবে না, কিছু একটা করে দেখুন। সেটা কাজ করলে সেটাই আপনি করুন, কাজ না করলে সেটা ছেড়ে অন্য কিছু করুন, ঠিক কি না? আর দেখবেন এগুলোর কোনোটাই কাজ করবে না। সবকটাতেই মনে হবে যে কাজ করবে করবে, কিন্তু পরে দেখবেন যেই কে সেই। মন প্রাণ ঢেলে চেষ্টা করুন, হালকাভাবে চেষ্টা করবেন না, একেবারে ঝাঁপিয়ে পড়ুন। যদি পুরো দমে চেষ্টা করেন তাহলে 24 ঘন্টাতেই জেনে যাবেন, কিন্তু যদি একটু এগিয়ে আবার থামেন, এইরকম হালকাভাবে করেন, তাহলে আজীবন লাগবে জানতে। তাহলে মোট 24টা জিনিস থাকলে উপলব্ধি করতে 24টা জন্ম লাগবে যে এটা করলে কাজ করে না, ওটা করলে করে না, ওটা করলে করে না। যদি আপ্রাণ চেষ্টা করেন তাহলে 24 ঘন্টাতেই জেনে যাবেন এটা কাজ করে না। আপনার সমস্যাটা যাই হোক না কেন, সেটার একেবারে শেষ দেখে ছাড়ুন, তাহলে দেখবেন 24 ঘন্টাতেই জেনে যাবেন এটা করেও কোনোদিনও যে সফল হবেন না তা নিয়ে 100 ভাগ স্পষ্ট হয়ে যাবেন। আর পরিষ্কার বুঝে গেলে আপনার বুদ্ধিকে আমি ভরসা করি, আমি একমাত্র যাকে বিশ্বাস করি তা আপনার বুদ্ধিমত্তাই, কারণ জীবন হলো বুদ্ধিমত্তা। গাছে ফুল ফুটছে, এটাও একরকম বুদ্ধিমত্তাই। স্বয়ং যে পৃথিবীতে হাঁটছেন সেও বুদ্ধিমান, যে হাওয়ায় শ্বাস নেন সেও বুদ্ধিমান। জীবনকে আরেকভাবে দেখলে বুঝবেন জীবন অন্তত বুদ্ধিমত্তার এক বিস্ময়কর নিদর্শনী। যাকে আপনি সৃষ্টি বলছেন আর যাকে ভগবান বলেন, সে তো চূড়ান্ত বুদ্ধিমত্তাই, তাই না? শুধু সেই এখন আপনার বিশ্বাসের যোগ্য, আর সে কাজ করবে একমাত্র সম্পূর্ণ গভীরে গেলেই। কিন্তু যদি ওপরে ওপরে থাকেন তাহলে একটা মিথ্যে সুখ আর সন্তুষ্টি পাবেন, যাতে ভুলে আপনার সারাটা জীবন আপনি কাটিয়ে দিতে পারেন। আমি জানি এতে হচ্ছে না, কিন্তু যথেষ্ট তীব্রতা আসেনি। তাই যে ছাইপাশি করছেন তাতে নিজেকে সম্পূর্ণ সঁপে দিন। দেখবেন শীঘ্রই, একদিনের মধ্যে জেনে যাবেন এতে হবে না, মিটবে না। যদি নিজে থেকে সেটা দেখেন, আমার বিশ্বাস ঠিকই সরে আসবেন। কি ভুল বললাম? বদলাবেন সেটা কি বিশ্বাস করতে পারি? কিছু একটা কাজ করে না, আর তা যদি নিশ্চিত জানেন তাহলে ঠিকই বদলাবেন। সন্তুষ্টি, পরিপূর্ণতা অনুভব করবেন না এটা বা সেটা পাওয়ার মাধ্যমে। এটা একমাত্র হবে যখন জীবনের এই টুকরোটা সর্বোচ্চ স্তরে জীবন্ত হয়ে ওঠে, যখন এর মধ্যে থাকা স্বয়ং সৃষ্টির উৎসকে আপনি খুঁজে পান।
একমাত্র যখন তাকে ছুঁয়ে ফেলেন তখনই হঠাৎ দেখেন কোনো সমস্যা নেই। এইবার জীবনটাকে আপনি ফুটবলের মতো খেলুন। খেলা চালু তো আপনিও চালু, আবার আপনার ইচ্ছেতেই খেলা শেষ। এমনটা হলে কিছুতেই আর সমস্যা হবে না।